আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে যেভাবে আমরা দাওয়াত পৌঁছাতে পারতেছি, এই সুযোগটি আমাদের ছিল না। আমরা 5টা মানুষ একসাথে হতে পারতাম না। একটি হোটেলে অথবা একটি দোকানে যদি 5টা মানুষ বসতাম, সাথে সাথে বলা হতো, ভাই খবর যাচ্ছে আপনারা এখান থেকে সরে যান। আমাকে 7টি বার আক্রমণ করা হয়েছে, পুলিশি হয়রানির শিকার হয়েছি আমি। যখন আপনার কর্তিমারি বাজার থেকে আমার বাড়ির দিকে পুলিশ রওনা করে, আমাদের ভাইয়েরা তো জানেন যে উনি কি অপরাধ করে, উনি কি অপরাধের সাথে সম্পৃক্ত। সাথে সাথে ফোন লাগান, ভাই আপনার বাড়ির দিকে পুলিশ যাচ্ছে, আপনি সতর্ক হন। আল্লাহ পাকের সহযোগিতা এবং তাদের সহযোগিতায় আল্লাহ পাক আমাকে হেফাজত করেছে। আর সেই চরম দুর্দিনেও আমরা কিন্তু হাল ছাড়ি নাই। এদেশকে ইসলামের পতাকা তলে আনার জন্য, মানুষকে ইসলাম বোঝানোর জন্য আমাদের যে প্রচেষ্টাগুলি দরকার, আমরা সেটি করে গিয়েছি। তারই ফলশ্রুতিতে এই অত্যাচারের সময় বাংলাদেশ জামাত ইসলামের কোনো রোকনের সংখ্যা কমে নাই, বরঞ্চ 5 থেকে 7 গুণ হয়েছে। কারণ এই কাজগুলি আমরা অব্যাহত রেখেছিলাম। তারই ফলশ্রুতি আজকে বাংলাদেশ এই নতুন স্বাধীনতা পেয়েছে। এদেশ আমরা মুক্তভাবে কথা বলতে পারতেছি। আপনারা বড়াইবাড়িবাসী, আপনারা যোদ্ধা, আপনারা এই বড়াইবাড়িকে যেভাবে এই হায়নাদের হাত থেকে রক্ষা করেছেন, সেদিন আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী মজলুম ছিল, তারা অত্যাচারিত ছিল। সে সময়ে কিন্তু আপনাদের পাশে এসে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িয়েছিল, খেয়াল আছে আপনাদের? তখন কিন্তু 40-45 বান টিন আমাদের নেতারা এসে এখানে বন্টন করে গিয়েছিলেন। তখন কি বাংলাদেশ জামাত ইসলামী কোনো সরকারে ছিল? বাংলাদেশ জামাত ইসলামের কি কোনো সমর্থ ছিল? তারপরেও কিন্তু আপনাদের এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এখানে এসে আপনাদের দুঃখ কষ্টগুলো জানার জন্য তারা চেষ্টা করেছে। আজকে বাংলাদেশে আন্দোলনে যে ভাইয়েরা শহীদ হয়েছেন, যে ভাইয়েরা রক্ত দিয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, সেই ভাইদের পাশে বাংলাদেশ জামাত ইসলামীর সুযোগ্য আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব প্রতিটি জায়গায় গিয়েছেন এবং প্রত্যেকের পাশে দাঁড়িয়েছিলেন। প্রায় 2000-এর মতো শহীদ পরিবারকে 2 লক্ষ করে টাকা প্রদান করেছেন। আবু সাইদের বাড়িকে উনি বিল্ডিং করে দিয়েছেন। পুরা পরিবারটিকে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন। খালি ক্ষমতায় থাকলেই মানুষের জন্য করা যায়, আর ক্ষমতায় না থাকলে করা যায় না, এমনটি নয়। আজকে বাংলাদেশ জামাত ইসলামের উৎস সম্পর্কে অনেকেই প্রশ্ন করে থাকেন, এত টাকা এরা পায় কোথায়? বিদেশ থেকে টাকা আসে, বলে না এরকম?